আপনার ইসলামের সাথে সাহাবাদের ইসলামের একটা ডিফারেন্ট আছে, পার্থক্য আছে। আপনার ইসলাম হচ্ছে টলারেবল ইসলাম, সহনীয় ইসলাম। সব কিছু গু মদ পেশাব ময়লা সবটাকে কি করে নেমে নেয়, কিছু মনে করবেন না, কথা থেকে কথা আসে। আপনারা সবাই অনলাইন ভিত্তিক এখন ইসলামকে চর্চা করতেছেন। এটা অনলাইন ইসলামের দাওয়াত পেয়েছেন, ভালো কথা। সকাল বিকাল দুপুর আপনার রুকাইয়া করতেছেন অনলাইন থেকে, মশলা জিজ্ঞেস করতেছেন অনলাইনের মধ্যে, রাজনীতি শিখতেছেন অনলাইন থেকে, জেহাদের চাদরা অনলাইন থেকে, ইসলামের অর্থনীতি অনলাইন থেকে, তরসাদ করতেছেন অনলাইন থেকে। কথা স্পষ্ট। আপনি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ঢুকতেছেন, সেখানে যখন আপনি আপনার শেখকে পাইতেছেন, নাউজুবিল্লাহ, সেখানে আপনি ভারতের নায়িকাদেরকে পাচ্ছেন। কথা ঠিক কিনা? কতদিন আপনারা অনলাইনের সীমাবদ্ধ থাকবেন? দজ্জালের আগমন কাছে, মাহাদির আগমন আরো কাছে, ঈসা ইসলামের আগমনও কাছে। ফেসবুক থাকবে না, এই ডিজিটাল সিস্টেম থাকবে না, থাকবে থাকবে না। তখন আপনি কি করবেন? যদি ফিতনা থেকে বাঁচতে চাও, হে তরুণ প্রজন্ম, আস্তে আস্তে অনলাইন থেকে সরে এসে অফলাইনে যারা শেখ আছে, ইমাম আছে, মুজাহিদ আছে, দায়ী আছে, আল্লাহ কোরআনের সত্যিকার তাফসীরকার যারা আছে, তাদেরকে ধরার চেষ্টা করো, তাদের হাতে বায়াতবদ্ধ হও। যারা আজকে শুধু ফেসবুকে বায়াত নিয়েছেন, অনলাইনে বায়াত নিচ্ছেন, অনলাইনে সবকিছু করে করতেছেন আপনি, অনলাইন মুজাহিদ, অনলাইন দায়ী, অনলাইন রুকিয়া কন্যাওয়ালা, অনলাইন মসলা, অনলাইন মুফতি, এগুলো আপনাকে নষ্ট করবে।